মাসালা চিকেন করছিলাম বাসায়, তো ভাবলাম সবার সঙ্গে একটু শেয়ার করে নেই। তো প্রথমে প্যানের মধ্যে তেল তো দিতেই হবে, তেল দিয়ে দিলাম। তারপর তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছিলাম। আর এখানে বেসিক স্পাইসেস যা যা আছে, সাদা মশলা যেটাকে বলে আদা রসুন, একটু গরম মশলার গুঁড়ো, জিরা গুঁড়ো দিয়ে মেখে রেখেছিলাম চিকেনটাকে। সেই ম্যারিনেটেড চিকেনগুলোকে এখন একটু দুপিট ভেজে নিব, কারণ ভেজে নিলে কিন্তু এটা টেস্টটা অনেক ভালো আসে। ঘুরিয়ে ফিরিয়ে রান্না করা হয় আসলে, সবসময় যে ভেজে করি ব্যাপারটা তা নয়, কিন্তু আজকে করছি মাসালা চিকেন, একটু তো স্পাইসি হবে এবং একটু ফ্রাই করে দিলে এটা টেস্টটা অনেকাংশে বেড়ে যাবে। তো এক পিঠ যখন হয়ে যাবে, খুব বারবার উল্টানোর দরকার নেই, এক পিঠ যখন একটু লালচে একটা ব্রাউনিশ কালার হবে তখন আপনি উল্টে দিবেন, উল্টে দিয়ে দু পিঠ এভাবে ভেজে নিবেন। ভেজে নেওয়ার পর আমরা যেটা করব, যেহেতু সবগুলো মশলা দিয়ে আমাদের এটা ম্যারিনেটেড চিকেন, সেজন্য কিন্তু খুব বেশি মশলা আমরা এখানে ইউজ করব না, ঠিক আছে? যেহেতু এটা ম্যারিনেট করা ছিল, এক্সট্রা করে আদা রসুন আমার আর এখানে অ্যাড করা লাগবে না। তো এই তো তেলের মধ্যে একদম ঘুরিয়ে ঘুরিয়ে দু পিঠ ভেজে নিয়েছিলাম। এই চিকেনটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। রেগুলার যারা আমরা চিকেন খাই, চিকেন লাভার, তারা কিন্তু মানে একঘেয়েমি চলে আসে এক টাইপের কারি খেতে খেতে। তো কারিটা যদি একটু ঘুরিয়ে ডিফারেন্ট ওয়েতে করা হয়, এতে করে স্বাদের ভিন্নতা আসে, রুচিটা ভালো হয়, আমার এটা মনে হয় আর কি। তো এই তো গোল্ডেন করে ভেজে নিলাম, কালারটা কিন্তু নাইস এসেছে, তাই না? তো এই যে আলাদা একটা পাত্রে তুলে রাখলাম, আর এই গরম তেলটার মধ্যেই, এই সেম তেলের মধ্যেই আমি এখন পুরো প্রসেসটা করে নিচ্ছি। দিয়ে দিব কিছুটা পেঁয়াজ, তেলটার মধ্যেই আমরা পেঁয়াজটা দিয়ে দিয়ে তারপরে পুরো প্রসেসটা এই সেম প্যানেই করে নেব, এতে করে আর ওয়েস্ট হবে না। তো পেঁয়াজটাকে আমরা বেরেস্তা করব না, মোটামুটি মিডিয়াম হাই হিটে নেড়ে চেড়ে একদম মানে সব দিকে যেন আঁচটা লাগে সেটা খেয়াল রাখতে হবে। তারপরে যেটা করব, আমরা এভাবে কিছুটা টমেটো ব্লেন্ড করে নিয়েছি। ফ্রেশ পাকা টমেটো, কতটা লোভনীয় একটা কালার হয়েছে, তাই না? এখন পাওয়া যাচ্ছে আসলে এরকম লাল পাকা টমেটো, এবং ফ্রেশ টমেটোটা টেস্ট কিন্তু অনেক ভালো আসে। তো যাই হোক, এই তো ব্লেন্ড করে নেওয়া টমেটো আমি এখানে অ্যাড করে দিয়েছি। কালারটা দেখে তো মনে হচ্ছে খুবই লোভনীয়। আর দিয়ে দিলাম একটু লবণ, দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিব। আর গরম মসলা বলতে একটু লং দিয়েছিলাম, একটু গোলমরিচ লং এই দিয়েছিলাম, আর কিছু না। কারণ ম্যারিনেটেড চিকেন ছিল, ওটাতেই সব মশলা দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম, খুব বেশি কিছু দেওয়া লাগবে না। তারপরে একটু ধনে গুঁড়ো অ্যাড করে দিয়েছি। তারপরে এটাকে ভালোভাবে কষানোর পরে, ভালোভাবে কষানো হয়েছে সেটা বুঝতে পারবেন যখন এটা তেলটা ছেড়ে দিবে, তেলটা উপরে ভেসে উঠবে একটু, সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে একদম পারফেক্টলি কষানো হয়েছে। তারপরে এই তো ভেজে রাখা চিকেনটা দিয়ে দিলাম। খুবই অল্প সময় হয়ে যায় আসলে, খুব বেশি একটা সময় কিন্তু লাগে না। চিকেনটা যেহেতু ম্যারিনেটেড, তার উপরে আবার ভাজা চিকেন, খুবই অল্প সময়ে মশলাটা কষানো হয়ে গেলেই ডান। কালারটা দেখুন কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে।